13ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত ৭৮তম ঐতিহ্যবাহী বনকুল মহামণি বৈধ মেলা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের উদ্যোগে বিধায়ক মাইলাভ্রু মগের সভাপতিত্বে রূপাইছড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ মজুমদার, এমডিসি কংচং মগ এবং অন্যান্য স্বজন মণ্ডলীর উপস্থিতিতে মহামণি বৈধ মন্দিরে মেলার প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং মহামণি ডেভেলপমেন্ট সোসাইটির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে মেলার সুষ্ঠু আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় প্রশাসন ও কমিটি মেলার সময় ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। বনকুল মহামণি বৈধ মেলা স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা প্রতি বছর বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটককে আকর্ষণ করে। মেলার সময় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, সাংস্কৃতিক কার্যক্রম এবং মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল ও প্রদর্শনীর আয়োজন করা হয়। গত 16ই ফেব্রুয়ারি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মহামণি বৌদ্ধ বিহারকে স্পিরিচুয়াল ট্যুরিজমের অন্তর্ভুক্ত করে পরিকাঠামোগত দিক দিয়ে ভ্রমণ পিপাসুদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার চিন্তাধারা রয়েছে ত্রিপুরা সরকারের। আজকের এই প্রস্তুতি সভার পর বিধায়ক সহ উপস্থিত স্বজন মণ্ডলের পক্ষ থেকে সকলকে মেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানানো হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ধন্যবাদ। আজকে ৭৮তম আমাদের বনকুল মহামণি বুদ্ধ মেলা হতে চলেছে। আগামী 13ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত চলবে, 5 দিন ব্যাপী। তো আজকে আমাদের এই যে অনুষ্ঠানের মধ্যে আমাদের উপস্থিত আছেন আমাদের 28 শিলাচুরি মনোবঙ্কুল এমডিসি কংজং মহোদয় আছেন, আমাদের এলাকায় আমাদের সমাজসেবী 2 জন, একজন আমাদের হৌমক মহোদয়, আর একজন আছেন আমাদের এই মেলায় মহামণি ডেভেলপমেন্ট সোসাইটি আমাদের সেক্রেটারি হৌমক চৌধুরী মহোদয় সহ এখানে এসডিএম এসেছেন, বিডিও সাহেব আছেন, বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন এবং মহামণি ডেভেলপমেন্ট সোসাইটির আমাদের কার্যকর্তারা উপস্থিত ছিল। তো আমি এলাকায় বিধায়ক হিসাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে প্রত্যেক বছরের মতো এবারও আমরা যে 5 দিন ব্যাপী আমরা মহামণি যে মেলা করতে যাচ্ছি, আপনারা সবাই জানেন এখানে আমাদের এই মহামণি বুদ্ধ মেলাকে কেন্দ্র করে আমাদের আগেও আমাদের পেগুডা আছে, এটা একটা আমাদের ঐতিহাসিক আমাদের ট্যুরিজম আমরা স্থান পেয়েছে, যার কারণে সরকারও দৃষ্টি রাখছেন আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে। তো আমরা চাই এই যে আমাদের 5 দিন ব্যাপী আপনারা সবাই মিলে আমাদের মেলাকে উপভোগ করার জন্য আপনারা আসুন। 3টা আইল্যান্ডকে আমরা আইডেন্টিফাই করেছি, সেখানে আমরা নতুন করে ইকো ট্যুরিজম তৈরি করার চেষ্টা করছি। জাম্পুই একমাত্র হিল স্টেশন ত্রিপুরা রাজ্যে, ইডেন লজ, সেটাকে ড্যামোলিশ করে আমরা 3 স্টার হোটেলের মতো আমরা তৈরি করব এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম যেমন বাঞ্জি জাম্পিং, আমাদের টয় ট্রেন, তারপরে আমাদের স্কাই ওয়াক, এই যে অ্যাডভেঞ্চার ট্যুরিজমগুলো, সেই অ্যাডভেঞ্চার ট্যুরিজমগুলো সেখানে অ্যাড করার আমরা বন্দোবস্ত করছি। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্বদেশ দর্শন স্কিম এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে, যেমন সিডবি বলুন, নেসিড বলুন, আমাদের ডোনার বলুন, তাদের সাথে কথা বলে আমরা ট্যুরিজমকে আরও আগামী দিনে প্রায় 500 কোটি টাকার মতো প্রজেক্ট আমাদের আগামী দিনে কাজ হবে এবং বর্তমানে কাজ চলছে। আমার বিশ্বাস দপ্তরের মন্ত্রী হিসাবে যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে, যেটা আমি বরাবর বলে থাকি, যে ত্রিপুরা ট্যুরিজমকে আমরা একটা নতুন দিগন্তে নিয়ে যেতে সক্ষম হব। সোনামুড়া হয়ে আমি একটা কথা বলছি, আমরা প্রত্যন্ত তৈবান্দালে একটা চণ্ডীছড়া আছে এবং সেটা চারপাশেই গ্রিন, মাঝখানে বিশাল লেক, এখানে ট্যুরিজমের বিশাল সম্ভাবনা। আপনি সম্ভবত গেছেনও একবার, এটা নিয়ে আপনি কি বলবেন? চণ্ডীছড়া একটা মনোরম
একটা জায়গা। আমাদের শাসক দল বলুন, বিরোধী দল বলুন, বিধায়করাও আমাকে বলেছেন, আমি এবং ডাইরেক্টর সহ আমি সেখানে গেছি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা কম্বিনেশন ওর অ্যামালগামেশন অফ ডম্বুর অ্যান্ড ছবিমুড়া। এটা এত একটা সুন্দর জায়গা, জল, তার ব্রাঞ্চেসগুলো রয়েছে চতুর্দিকে অক্টোপাসের মতো, আশেপাশে হিলিটারে গ্রিনারি, এবং এটাতেও আমরা ইকো ট্যুরিজম ভালোভাবে করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, বা সব থেকে যেটা বাধা, সেটা হচ্ছে ইট কামস আন্ডার ফরেস্ট, এবং ফরেস্টের বিসিসিএফ ফরেস্ট মিনিস্টারের সঙ্গে আমি মিটিং করেছি, আমার সেক্রেটারি ডাইরেক্টর সহ। তো কিছু বাধা বিপত্তি আছে যেটা আমরা আলোচনা করছি, বাট এটার বিশাল অ্যাট্রাকশন রয়েছে। আমি মনে করি এটা একটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ত্রিপুরা রাজ্যে আত্মপ্রকাশ করতে পারে। আমরা মানে এই বিষয়ে উই আর ওয়ার্কিং অন ইট। স্যার, বঙ্কুলের যে প্যাগোডা আমাদের ট্যুরিস্টের কিয়েতেও আছে, তো এর উন্নতিকল্পে কোনো কি চিন্তাধারা আপনারা কি করেছেন স্যার? এটা স্পিরিচুয়াল ট্যুরিজমের অধীনে আসছে। আমরা চাইছি যে একটা সার্কিট তৈরি করতে, দক্ষিণ জেলা ভিত্তিক, এবং এটাতে মহামণি প্যাগোডা আসবে, দাম্মাদ্বীপ ইউনিভার্সিটি আসবে, আমাদের লুধুয়া যে এস্টেট রয়েছে সেটা আসবে, মৈত্রী সেতু আসবে, এবং তৃষ্ণাকে জুড়ে, যদিও ফরেস্টের আন্ডারে, তারপরে তৃষ্ণাকে জুড়ে আমরা দক্ষিণে একটা সার্কিট করতে চাইছি। সিমিলার আমরা গোমতী জেলার একটা সার্কিট করব, যেমন আমাদের ছবিমুড়া, নারকেলগঞ্জ, প্রায় 97 কোটি 70 লক্ষ টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে 51 শক্তিপীঠ তৈরি করার জন্য বন্ধুয়ারে। সেটা আমাদের কাজ আগামী 2-3 দিনের মধ্যে টেন্ডার হবে। তারপর আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির প্রসাদ স্কিমে নতুন রূপে যাত্রা সেখানে শুরু করছে। এগুলোকে নিয়ে আমরা দক্ষিণ জেলার পর গোমতী জেলাতে একটা সার্কিট তৈরি করব। এমনিতে প্রত্যেকটা জেলায় সার্কিট বেসিস আমরা করে আগামী দিনে পর্যটনকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনার যেটা প্রশ্ন যে প্যাগোডাটা নিয়ে, মহামণি প্যাগোডা, সেটা আমাদের স্পিরিচুয়াল ট্যুরিজমের চিন্তাধারায় রয়েছে, এবং সেটাকে নিয়ে আমরা সার্কিট তৈরি করব। ধন্যবাদ।